আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে ২৮ জন প্লেয়ারকে চুক্তিবদ্ধ করছে। তা এই জিনিসটা খুব ভালো যে প্লেয়ার বাড়াইছে, চুক্তিবদ্ধ প্লেয়ার। কিন্তু এই চুক্তিবদ্ধ প্লেয়ারগুলোর দেখা ক্যাটাগরি দেখা মনে হইল যেন স্বজনপ্রীতিটা এখানে বেশি চলে, অথবা ওই পাও চাটাচাটি এগুলো যারা করতে পারে বেশি, তাদের উপরেই আর কি বেশি ভরসা কইরা তাদের ক্যাটাগরিটা উপরে দেওয়া হয়েছে। আর ভালো ভালো প্লেয়ারদেরকে অপমান করা হয়েছে। যেমন ক্যাটাগরি বিতে মোস্তাফিজুর রিশাদকে রাখছে, যারা ক্যাটাগরি এতে পাওয়ার যোগ্যতা রাখে। মিরাজের মতন প্লেয়ার সে ক্যাটাগরি এতে থাকে, আর মোস্তাফিজুর রিশাদ থাকে ক্যাটাগরি বিতে। মানে খুব ভালো মানের প্লেয়ার মিরাজ, ঠিক আছে, তার জন্য মোস্তাফিজুর আর রিশাদকে বি ক্যাটাগরিতে রাখছে, আর এ ক্যাটাগরিতে তাকে রাখছে। তারপরে হয়েছে যে আপনার ক্যাটাগরি সি আর ডি, জাকির আলী অনিক চুইংগাম বয়, যে হয়েছে যাইয়া 50 ম্যাচ খেলকে এক ম্যাচে ভালো করে রান করতে পারে না, ঠিক আছে, কিন্তু তার একটা ভালো গুণ আছে, সে পাও চাটাচাটি হয়তো ভালো করতে পারে, তার জন্য তার ক্যাটাগরিটা সি হয়েছে। আর আমাদের ভালো দুইটা প্লেয়ার সাইফ হাসান আর অনিক, এমনকি শরীফুলও, এদের ক্যাটাগরি ডি হয়েছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে জাকির আলী অনিকের চাইতে তারা খারাপ প্লেয়ার, সেরকম বুঝাইতে চাইছে বিসিবি। মানে এরকম করলে প্লেয়ারদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, খেলবে কি, তাদের তো মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। তো বিসিবিকে বলবো এইসব বিষয়ে খেয়াল রাখবেন। আপনারাই প্লেয়ার উঠেই আনেন, আপনারাই প্লেয়ারকে নষ্ট বানান। আপনাদের কারণেই বাংলাদেশ জাতীয় টিমের আজকে এত খারাপ অবস্থা হয়েছে।